হাওড় অঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জ। ধান আর মাছের জন্য বিখ্যাত এই জেলায় এবার আলোচনায় এসেছে আম চাষ। জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আখতারুজ্জামান মিরাশ মিয়া গড়ে তুলেছেন ব্যতিক্রমী দুটি আম বাগান। প্রায় ৪ একর জমিতে গড়ে ওঠা এই বাগানে রয়েছে ৪ শতাধিক আম গাছ। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি ও আশ্বিনা জাতের সুস্বাদু আমে ভরে উঠেছে বাগান দুটি। ২০১৩ সালে রাজশাহীতে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আম চাষে অনুপ্রাণিত হন মিরাশ। পরে সেখান থেকে উন্নত জাতের কলমের চারা এনে নিজের পতিত জমিতে শুরু করেন আমের বাগান। বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলার চীনাকান্দি ও মধ্যনগর এলাকায় তার দুটি বাগান স্থানীয়দের কাছে এক আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। থেকে এসেছি বিশ্বম্ভরপুর, এখানে ঘুরতে এসে মিরাজ আলীর ভাইয়ের সাথে দুটি বাগান দেখতে পেলাম। তো এখানে বিভিন্ন জাতের আম রয়েছে, আম্রপালি, অনেক জাতের আছে। ওনার ৪০০ আম গাছ। এখান থেকে খুব সুস্বাদু আম আমি আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি, এবং কি ওনার আম খুবই ভালো, ফরমালিন মুক্ত। ওনার সাথে যদি দামে দর হয়, ওনার কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করব। আমরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দনপুর ইউনিয়নের চীনাকান্দি গ্রামের আমার বাবার দুটি আম বাগান আছে, সেখানে প্রায় ৪০০টি আম গাছ। এই আম গাছগুলো আমরা রাজশাহী থেকে কলমের চারা হিসেবে ২০১৩ সালে রাজশাহী থেকে এনে রোপণ করি এখানে। এরপর থেকে গাছগুলো প্রায় অনেক বড় হয়েছে, অনেক এই বছরগুলোতে গাছগুলো অনেক বৃদ্ধি পেয়েছে, তার সাথে আমের উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতারা আসছেন সরাসরি গাছ থেকে আম কিনতে। বাগান মালিক জানান, চলতি মৌসুমে প্রায় ১৭০ মণ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। এরই মধ্যে প্রায় ২ লাখ টাকার আম বিক্রি হয়েছে। শুধু ফল উৎপাদন নয়, এই বাগান কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছে। বর্তমানে ৪ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন বাগান দুটিতে। শ্রমিকরা জানান, বাগানে কাজ করে তারা পরিবার নিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করছেন। ফলে এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। বাগান মালিক মিরাশ মিয়ার আশা, কৃষি বিভাগের সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে ভবিষ্যতে উৎপাদন আরও দ্বিগুণ করা সম্ভব হবে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন। ৩ নম্বর ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন মিয়া বলেন, সুনামগঞ্জ জেলায় এমন বৈচিত্র্যময় আম বাগান আর নেই। সঠিক পরামর্শ ও পৃষ্ঠপোষকতা পেলে এই বাগান জেলার আমের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাওড়ের জেলা সুনামগঞ্জে আম চাষের এই সাফল্য এখন অনেকের কাছেই নতুন সম্ভাবনার গল্প। প্রমাণ করেছে, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে পতিত জমিও হয়ে উঠতে পারে সোনার খনি। বিশ্বম্ভরপুর উপজেলা দনপুর ইউনিয়ন আমার বাড়ি। আমার আঙ্কেলের 2টি আম বাগান, রূপালি আছে, নেপালি, সকল ধরনের আম আছে। আম সব ফরমালিন ছাড়া। আপনারা যারা আমের ব্যবসা করেন তারা সকলেই আঙ্কেলের সাথে যোগাযোগ করে ফরমালিন মুক্ত আম নিয়ে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি দ্রুতই আঙ্কেলের সাথে যোগাযোগ করেন।